ওই যে একটা কথা আছে না, পারুক আর নাই বা পারুক, বাবা নাম রেখেছে ফারুক। ব্রাজিলিয়ানদের যেন সে একই দশা, কখনো নেইমার তো কখনো ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিকদের নিয়ে গড়া আক্রমণ ভাগের ভয় দেখিয়ে ফেসবুকের মাঠ মাতিয়ে দেন ব্রাজিল সমর্থকেরা। কিন্তু ফুটবলের মাঠে ব্রাজিলের এই মহা পরিক্রমশালী আক্রমণ ভাগ এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে কখনোই এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্তই করতে পারেননি। ব্রাজিলিয়ানদের ইমি মার্টিনেজকে পরাস্ত করতে না পারার বাকি গল্পটা রিপোর্টে। ব্রাজিলিয়ানদের সাথে এমন কেন করছেন এমি মার্টিনেজ? না, এমি মার্টিনেজ ব্রাজিলিয়ানদের সাথে খারাপ কিছু করেননি, কথাটা একটু মজার ছলেই বলা। বরং আর্জেন্টাইন বাজ পাখি তার নিজের কাজটা করছেন ঠিকঠাক ভাবে। যদিও তার কাজে বেজায় অখুশি ব্রাজিল সমর্থকরা, কেননা এই গোলকিপার যে তাদের জন্য বড্ড অপয়া। কারণ এখনো অব্দি এই গোলকিপারের বিপক্ষে কোনো গোলই করতে পারেননি ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা। যারা রূপকথার গল্পে বিশ্বাস করেন না, তারা এমি মার্টিনেজের জীবন দর্শনটাকে ফলো করতেই পারেন। রূপকথার গল্পকেও যে হার মানিয়ে যায় লিওনেল মেসির একজন বিশ্বস্ত সৈনিক এমির কাছে। ইংলিশ ক্লাব আর্সেনালের তৃতীয় পছন্দের গোলকিপার থেকে যথারীতি সর্বকালের সেরা গোলকিপারদের একজন বনে গিয়েছেন লিওনেল মেসির ডিবু। 2021 সালে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়ে পুরো পৃথিবী জয় করেছেন একের পর এক কাব্য মহাকাব্য রচনা। আর্জেন্টিনার ইতিহাসের প্রথম ট্রেবল জয়ের পিছনে তার অবদানটাই ছিল অনস্বীকার্য। যদিও এগুলো তথ্য সবারই জানা, তবে যেটা অজানা তথ্য সেইটা হলো আর্জেন্টিনার জার্সি গায়ে এমি মাঠে নেমেছেন এমন ম্যাচে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা কখনোই মার্টিনেজকে পরাস্ত করতে পারেননি। অর্থাৎ এমিলিয়ানো মার্টিনেজের বিপক্ষে ন্যাশনাল ডিউটিতে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা কখনোই করতে পারেননি গোল। 2021 সালের সর্বপ্রথম ব্রাজিলের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি, যে ম্যাচে ডিমারিয়ার করা গোলে ব্রাজিলকে 1-0 গোলে হারায় আর্জেন্টিনা। যদিও সেদিন শেষ হাসতেই পারত সেলেসাওরা, কিন্তু মারাকানার সেই ফাইনালে নেইমার, রিচার্লিসনরা যতবার আক্রমণে উঠেছিলেন ততবারই থেমেছেন আর্জেন্টাইন বাজ পাখির কাছে। কেননা সেই ম্যাচে সেলেসাওরা বল পজিশন রেখেছিলেন 59%, এছাড়া শুট করেছিলেন 13টি, কর্নার কিক পেয়েছিলেন 4টি। কিন্তু এমন দুধর্মনীয় পারফরমেন্স করার পরেও গোল বঞ্চিত ছিল তিতের ছেলেরা, যার পুরো ক্রেডিটটাই একজন এমি মার্টিনেজের। সেই ম্যাচে 2টা অনন্য সেভ করেছিলেন এই গোলকিপার, এর মাঝে একটা ছিল বক্সের মাঝে থেকে নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন তিনি। এরপর 2023 সালে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের বিপক্ষে আরো একবার মাঠে নেমেছিলেন মার্টিনেজ। সেই ম্যাচেও দুর্দান্ত ছিলেন এই গোলকিপার। আর্জেন্টিনার জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বললেও হয়তো ভুল হবে না। যদিও সেই ম্যাচে অতামেন্দির করা একমাত্র গোলেই জয় পায় আর্জেন্টিনা, কিন্তু ম্যাচ জয়ের মূল নায়কটাই ছিলেন এমি। ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিকদের মতো ফরওয়ার্ডদের একাই তুর্কি নাচন নাচিয়েছিলেন, গোলবারে একের পর এক সেভ দিয়েছেন। যদি সংখ্যাতত্ত্বের হিসেবে তার পারফরমেন্স বিবেচনা করা হয়, তবে স্পষ্ট দেখা যাবে সেই ম্যাচে মোট 3টি সেভ করেছিলেন এই গোলকিপার। অর্থাৎ ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা সবকিছু জয় করলেও এমি মার্টিনেজ জাতীয় দলে আসার পর আর্জেন্টিনা গোলবার এখন পর্যন্ত জয় করতে পারেননি কোনো ব্রাজিলিয়ান। এমন দুর্দশার পরেও কি ব্রাজিল সমর্থকরা এমি মার্টিনেজকে নিয়ে কটাক্ষ করবেন?